বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির ভেতরেই শুভঙ্করের ফাঁকি। ঋণের ভারে নিজের অর্থনীতিকেই ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। রেকর্ড ভেঙে নতুন এক অনিশ্চয়তার দোরগোড়ায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন প্রায় ৩১.২৭ ট্রিলিয়ন ডলার, জিডিপি প্রায় ৩১.22 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ ঋণের তুলনায় জিডিপির অনুপাত ১০০.২%। গত অর্থবছরে এই হার ছিল ৯৯.৫%। এগুলো কেবল সংখ্যা নয়, যুক্তরাষ্ট্রের আর্থিক চাপে পড়ার স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি এমন চিত্র। একে অর্থনৈতিক অ্যালার্ম হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একদিনে তৈরি হয়নি এমন পরিস্থিতি। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি বছর জিডিপির প্রায় ৬% সমপরিমাণ ঘাটতি নিয়ে চলছে। এর মধ্যে আবার সরকারি ব্যয়ের ক্রমাগত বৃদ্ধিতে দ্রুত বাড়ছে ঋণ। ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস প্রকাশিত তথ্য উপাত্তে দেখা গেছে, প্রতি $১ আয় করতে মার্কিন সরকার ব্যয় করছে $১.33। চলতি বছরও বাজেট ঘাটতি ধরা হয়েছে $১.৯ ট্রিলিয়ন। এই গতি থামানো না গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ১০৬% ঋণের ঐতিহাসিক রেকর্ড ভঙ্গ সময়ের ব্যাপার মাত্র, মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস, ২০৩০ সালের মধ্যে মার্কিন ঋণ জিডিপি অনুপাত পৌঁছাবে ১০৮%, আর এক দশক পর ১২০%। অর্থাৎ অর্থনীতির তুলনায় বিশাল বড় ঋণের বোঝা বইতে হবে যুক্তরাষ্ট্রকে। এর প্রভাব কি হবে? অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতি, বিনিয়োগ হ্রাস, সুদের চাপ বৃদ্ধি আর সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বোঝা। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সংকটে পড়বে মার্কিন অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। ডরোথি তালস্ট্রিন, যমুনা নিউজ।